আসলে আত্মহত্যা করেনি, সালমান শাহকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনি জড়িত, এবং তার মা নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন, এবং আপনার সাথে তো তখন শাবনুরেরও ভালো সম্পর্ক ছিল, কিন্তু কই শাবনুরের সাথে তো আজকাল আপনাকে দেখাই যায় না। একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা কথা কিংবা প্রত্যেকটা কাজে একটা যুক্তি থাকে, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু, আমরা খুব ক্লোজ ছিলাম, তাই না? আমরা তো সালমানের সাথে আমার লাস্ট দেখা হয়েছে 1 তারিখে। আমি 1 তারিখে সালমানের চিটং থেকে ঢাকায় ব্যাক করছি, সালমানে আমাকে উঠিয়ে দিয়েছিল। তারপর আমি 2 তারিখে চলে গেছি হচ্ছে যে বগুড়া। তো আমি 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বগুড়াতেই, ঠিক আছে। এখন যে ধারণাগুলো করা হচ্ছে, আমরা তো সবসময় একসঙ্গে ছিলাম। কোশ্চেন এখানে থাকতেই পারে যে সবসময় একসঙ্গে ছিল, কিন্তু এই মোমেন্টে ডন নেই কেন? এটা একটা স্বাভাবিক কোশ্চেন, আসতেই পারে। তো এখন আপনি যেখানে নেই সেখানে আপনি তো ইনভলভ করলে হবে না জিনিসটা, তাই না? আমার তো আমাদের প্রশাসন ওনারা খোঁজ নিয়েছেন আমি করেছিলাম কী করেছি এই কয়েকদিন, তাই না? তো প্রশাসনকেও তো আমি 164 জবানবন্দিও দিয়েছি যে আমি কোথায় ছিলাম, সালমানকে, হুইজ সালমানের সাথে আমার কীরকম রিলেশন, সালমান আমার কীরকম ফ্রেন্ড, ঠিক আছে, সব কিছু দেওয়াই আছে, সব কিছু খোলাসা করা আছে। কিন্তু আমি তো 1 তারিখে যখন সালমান আমাকে উঠিয়ে দিল, সালমান আর ভাবি আমাকে চিটাং ডলফিন হচ্ছে যে কাউন্টার থেকে আমি চলে আসলাম। 3 তারিখে হচ্ছে যে শিবলি সাদিক ভাইয়ের হচ্ছে যে একটা ছবির সেটের কাজ ছিল সালমানের। আমাকে খালি বললো যে শিবলি ভাইকে তুই যা বলবি যে আমি সকালের ফ্লাইটে এসে 9টার সময় 10টার সময় সেটে ঢুকবো। আমার লাস্ট কথা সালমানের সাথে। তারপরে আর আমি তো 10 তারিখ পর্যন্ত বগুড়া। তো কেন উনি আত্মহত্যা করেছিল, আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন। পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল। কি সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলেন। এখন আমি তো সালমানকে মানে 2-3 বছরের মধ্যে ওর মাকে মা ডাকতেই দেখিনি। মায়ের প্রতি একটু মানে বিতৃষ্ণা ছিল ওর, কারণ হচ্ছে যে প্রায় রাগারাগি মারামারি হতো, কারণ আমি তো কাছে থাকতাম, সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি। সবাই মারামারি কার সাথে হতো? মার সাথে হতো, ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হইতো, ফ্যামিলিগতভাবে মার সাথে হইতো। এখন ঘটনা হলো এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন, কেন মারামারি করতেছো কিংবা কি করছো, তাই না? মারামারিটা হতো, হ্যাঁ, আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে, আমি আটকাতে গেছি অনেকবার, কিন্তু এখন স্বাভাবিক ব্যাপার, তুমি যদি বলো আমার এই বিষয়ে কোনো কথা বলিস না কিংবা হাত দিস না, তাহলে তো যাওয়া যায় না। একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তোমার বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, রাইট? সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল? ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না, কারণ ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি। আমি ওরাও জানে, মানে এরকম প্রেম খুব কম দেখছি, মানে দুইজন কেমন ভালোবাসে। কিন্তু মেন্টালি যে ফ্রাস্ট্রেটেড ছিল মনে করেন ফ্যামিলিগতভাবে, মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে? এক্স্যাক্টলি। কারণ আপনারা হয়তো তখন দেখবেন, কারণ উনি তখন জাতীয় পার্টি করতো বোধহয় খুব সম্ভবত, তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় পার্টিতে, আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন এরশাদ সাহেব। নানান কারণ, তখনকার পেপার পত্রিকা ঘাটলে আপনি দেখবেন যে কীরকম পরিস্থিতি ছিল, মানে উনি একটা পলিটিক্যাল লিডার হিসেবে কী ছিল, উনি কী করতেন, ঘাটলেই দেখলেই তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায়। এখন আমার একটা যেহেতু কথা তুলেছো জয়, তুমি অনেক ট্যালেন্ট, কথা যেহেতু তুলেছো আমি বলেই দিই। কারণ কি, আমি সারাদিন শুটিং করলাম, আমরা আরও ইয়াং ছিলাম, আরও ছোটো ছিলাম, সালমান ছোটো ছিল, সালমানের মাও ছোটো ছিল ন্যাচারালি। এখন ঘটনা হচ্ছে আমি আমার মাকে শুটিংয়ের পর খুঁজতেছি আমার মা কোথায়, তারপর খুঁজতে হয়তো রাত 2-3টার দিকে যে কোথাও এক জায়গায় পেলাম কোনো অফিসে, মনে করি বিহাল অবস্থা, তখন তো আমার আরও অনেক আগে মরে যাওয়া উচিত, আমি হলে তো আরও আগেই মারা যেত। কিন্তু এটা দিস ইজ নট ফেয়ার। আমার যতটুকু, আমি তোর সাথে সবসময় থাকতাম, ম্যাক্সিমাম টাইম থাকতাম। তা আমার কথা হচ্ছে যে আমি কাজ করে শুটিং করে রাত্রেবেলা যেহেতু আমার মাকে খুঁজছি, মা করি মাঝে মিটিং নিয়ে ব্যস্ত আছে কিংবা গসিপ আড্ডা মারতে কোথাও, তো এটা তো মানে আমি কেন একজন সুস্থ মস্তিষ্কের কোনো ইয়াং ছেলে পছন্দ করবো না, করবে? আমি আমার বন্ধু সুষ্ঠু বিচার চাই, 1 নম্বর, যেহেতু আমার বন্ধু। আর আমি যেহেতু সুষ্ঠু বিচার কেন চাচ্ছেন? যদি উনি আত্মহত্যা করে থাকেন তাহলেও মনে করেন যদি সুইসাইড করতে থাকে, করেও থাকে, তাহলে হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাই আমরা, কেন, হোয়াট ইজ দ্য রিজন, তাই না? আরেকটা কথা হচ্ছে যদি অন্য কোনো ক্রাইম হয়ে থাকে, এটারও আমরা সুষ্ঠু বিচার চাই। আসুক, ইনভেস্টিগেশন আসুক, সবাই ইনভেস্টিগেট করুক, দেখুক তখন কী প্রবলেম,
কারণ আমি তো তখন ছিলাম না, তখন তো আমি বগুড়াতে, তাই না? তারপরে এত বছর তো ছিলাম একসাথে, আমি তো দেখেছি সালমানকে ফ্রম বিগিনিং, ইমন থেকে সালমানের সাথে, তাই না? আমারও ফার্স্ট মুভি সালমানের সাথে, তো আমরা তখন থেকে একসাথে ছিলাম, একসঙ্গেই থাকতাম। আমি ম্যাক্সিমাম টাইম ওর বাসাতে থাকতাম। কিন্তু ঘটনা হচ্ছে যে ওর ফ্রাস্ট্রেটেডটাও তো কিছু কিছু ব্যাপার আছে যা কেউ কাউকে বলতে পারে না, কিছু কিছু ভিতরে ব্যাপার থাকে না, হয়তো বলতে চাচ্ছে না, আমি কেন জিজ্ঞেস করবো, তাই না? শাবনূরের সাথে কোনো সম্পর্ক তার ছিল? সালমান অ্যাজ এ হিরো, টপ মোস্ট ফেমাস হিরো, ওর সাথে সব হিরোইনরা কাজ করার জন্য তো উদ্গ্রীব থাকবেই, তাই না? এখন আর শাবনূরের সাথে যে সম্পর্কের কথা বলছো, এটা তো ফিল্ম রিলেটেড, সবার সাথে, সব হিরোর সাথে সব হিরোইনের একটা রিলেশন থাকে। তা নিয়ে কি তার ওয়াইফের কোনো ইনকোয়ারি বা প্রবলেম ছিল বা কোনো সন্দেহ ছিল? এখন তুমি মিডিয়াতে কাজ করো, তুমি জানো, মনে করো আমরা আড্ডা মারছি কিংবা শুটিং করছি, শুটিংয়ের ফাঁকেও আমরা আড্ডা মারি অনেক, শুটিং করছি, এর মধ্যে হয়তো ফিল্মের লোক যাদের জেলাসি আছে হয়তো বা শাবনূরের নামে হয়তো বা ভাবিকে বললো যে ভাবি সালমান ভাই, শাবনূর ভাই এমনি এমনি, বুঝছো না, আমাদের ফিল্ম যা হয় এরকম হতে পারে, এরকম দেখে আসছি। এগুলো স্ক্যান্ডাল তো থাকবেই একজন সেলিব্রিটি। তো শাবনূরের সাথে তো তুমি প্রোগ্রাম করেছো, শাবনূর তো বলছি, তাই না? রিলেশন তো হিরোর সাথে হিরোইনদের থাকবেই, নাহলে ছবি কেমন হবে? এটা প্রেম টেম না, মানে এই নিয়ে পারিবারিক কোনো দ্বন্দ্ব না, ছিল না? এগুলো হঠাৎ কথা উঠতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে এগুলো কোনো ইয়ে না। শোনা কথা যে কোনো এক প্রোগ্রামে কোনো একজন বড় মানুষের সাথে সালমান ভাইয়ের দ্বন্দ্ব হয়েছিল এবং সেখানে একটি চ্যালেঞ্জ। এই বিষয়ে জানি না, কিন্তু এরকম কোনো ঘটনা হলে বলতো সালমান আমাকে, যেহেতু আমি তখন সবসময় ওর সাথে থাকতাম ম্যাক্সিমাম টাইমে। আর সালমানের আম্মা একটা উনি আন্টি, ওনাকে সম্মান দিয়ে বলছি, উনি বারবার কেন যে জড়াচ্ছেন আমাকে, আমার এটাই বোধগম্য হচ্ছে না, এক নম্বর। আর দুই নম্বর কথা হচ্ছে যে সালমানের আম্মা তো শুধু বারবার আমার কথা বলছে যে ডনকে ধরাচ্ছে না। আমি তো আছি বাসায়, আসেন আমাকে নিয়ে যান, আমাকে বলেন কোথায় কি বলতে বলেন, তাই না? আমার সৎ থাকলে আমি বলবো, এবং বলছিও তোমাকে, তাই এরকমভাবে আমি কথা বলিনি, তোমাকে বললাম, কারণ এটাই বলার সুযোগ, এটাই জনগণের জানার সুযোগ যে তুমি যেহেতু ছিলাই না, তাহলে তোমাকে জড়ানো হচ্ছে কেন। এইবার আসলে দুই নম্বর কথা, প্রথমে সালমান আম্মা একজন সাক্ষী দাঁড় করিয়েছিলেন, নাম কি জানি, নাম ভুলে গেছি, রুবিনা রিজভি, এটা তো পরে আসলো প্রথমবার। এখন ওনাকে সালমান আম্মা সাজিয়েছিলেন যে তুমি এটাতে যদি রাজ সাক্ষী হয়ে থাকো তাহলে ডন টনের সবার ফাঁসি হয়ে যাবে, তুমি আমেরিকা চলে যাবো, তোমাকে পাঠাবো। ওই বেটাকে ম্যানেজ করছে গুলশান থানা থেকে। সালমান আব্বা আবার এখানে কেস সাজাইছে যে আগন্তুক একটা ছেলে ওনার বাসায় ঢুকে পড়ছে, তারপর ওনাকে ধরেছে। উনি বলছে যে এটা কোনো সম্ভব নাকি, একটা ছেলে বাসায় ঢুকে পড়লো আর তুমি জিজ্ঞেস করলে সালমান স্যার কেসের আসামি, ওই বলে হ্যাঁ ভাই মারছি, তাই না? এখন ঘটনা হচ্ছে ওই ছেলেকে যখন ইনভেস্টিগেট করা হয়েছিল, আমার কাছে সব পেপার পত্রিকার কাটিংগুলো আছে, তখন হচ্ছে যে ওই ছেলেকে যখন চাপ দেওয়া হয়েছে যে এই বিষয়ে কি মানে জানো, সালমানের বাসা কই, সালমানের বাসায় তো চিনি ওই ছেলে। এফডিসিতে কোথায় তোমরা আড্ডা মারছো ডনের সাথে, বলো। এফডিসি ভাই আমি এই প্রথম আসলাম এফডিসি, তাহলে তখন বুঝছো না, তখন বলছে, তখন ডিটেলস ঘটনাটা তাহলে বলেছে। সালমান শাহ ভাইয়ের মার আপনার প্রতি বিতৃষ্ণার কারণ কি, বা আপনার প্রতি ক্ষোভের কি কারণ? একটা আমার চিন্তাধারা থেকে যেটা চিন্তা হচ্ছে সেটা হচ্ছে যে সবসময় একসাথে ছিলাম, তখন কেন থাকলাম না, এরকম একটা কোশ্চেন থাকতে পারে ওনার মায়ের মাথার মধ্যে, তাই না? আর দুই নম্বর কথা হচ্ছে যে হয়তো ডন অনেক কিছু জানে, কিন্তু কিছু কিছু ভিতরের কথা তো তুমি তোমার বন্ধুকেও বলবো না। আমি যে কারণগুলো দেখছি সালমানের সাথে, সালমানের বাসায়, সালমান বাসাতে থাকতেই মন চায় না সালমান, একটু পর পরে শুটিং না থাকলে দোস্ত একটু গাড়ি নিয়ে বেরোবো, আবার গেল হয়তো লং ড্রাইভে। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা ছেলে এত টপমাস সুপারস্টার থাকা অবস্থায় এই প্রবলেমগুলো কেন ফেস করবে, এত পেইন মাথার মধ্যে নিয়ে? এদিকে হয়তো বা পারিবারিক দ্বন্দ্ব, যেরকম প্রায় সালমানের আম্মা ফোন করে সালমানের শাশুড়িকে গালাগালি করতো, কেন জানি না, হয়তো মেন্টালি দিক থেকে মেন্টালি হয়তো আপসেট থাকতো ম্যাক্সিমাম টাইম। এটা রাত্রে বেশি হইতো, তুমি তো বুঝতেই পারছো যে না, আপনি একটু খোলাসা করে বলেন, রাত্রে বেশি হতো মানে কি? তো আমরা শুটিং দিয়ে গেছি যে সালমান আম্মা বললো যে রুচি এই বললো, আরে কি বলছো, তুমি ফোন করছো কেন, এই লাগলো সালমানের সাথে। সালমান আম্মা হয়তো বা নর্মাল অবস্থায় কি অ্যাবনর্মাল অবস্থায় ফোন করতো, ঠিক আছে? অ্যাবনর্মাল অবস্থা বলতে আপনি কি বোঝাচ্ছেন? এখন আমি কি বলবো, মানে মদ্যপ অবস্থায় বোঝাচ্ছেন? হতে পারে এরকম, তখনকার পেপার পত্রিকা ঘাটলে আপনি দেখতে পাবেন যে তখন